আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। গতকালকে একটা নিউজ পড়লাম আমাদের টুইটার তথা এক্স সাইটে। সেখানে দেখতে পেলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় একজন অহংকারী বলেন, বিদ্বেষী বলেন, জাতিবিদ্বেষী বলেন, কুইন তারকা খ্যাত কঙ্গনা রানাওয়াতকে একজন নিরাপত্তারক্ষী কর্মী চণ্ডীগড়ের বিমানবন্দর, নাম কাওলিন কাউর। তো এই আপুই বলে সম্বোধন করে উত্তম। এই আপু এই বিখ্যাত ব্যক্তিকে থাপ্পড় মেরেছে। তো যখন বিষয়টা দেখলাম বেশ মানে একটু কনফিডেন্সিয়াল লাগলো, একটু স্টাডি করে দেখি বিষয়টা কি। এই যে কঙ্গনা রানাওয়াতকে যাকে আমরা সাহসী বলে থাকি, কুইন বলে থাকি বিভিন্ন অর্থে, যারা বলিউডের মুভি দেখেন বা বলিউডের নিউজ রাখেন, এই ব্যক্তি ইন্ডিয়াতে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কৃষক আন্দোলন হচ্ছে, যে আন্দোলনে কৃষকরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে, এবং সেই আন্দোলনে এই কুইন তারকা খ্যাত কঙ্গনা রনাওয়াত হিংসা বশীভূত হয়ে ওই আন্দোলন কর্মীদেরকে খুব নোংরা ভাষায় অপমান করে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যা সত্যি অপমানজনক। তো এই জায়গায় এই কাউলিন কাউরের ভাই হলো শের সিং নামে একজন ব্যক্তি, উনি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত। তার মায়ও, তার মা বা তার পরিবার এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে ওই বছরের পরে একটা সময়ে একটা ছবি প্রকাশিত হয় কৃষক আন্দোলনের অধিকার নিয়ে। তো কঙ্গনা রানাওয়াত তাদের একটা ছবি টুইটার হ্যান্ডেলে অথবা এক্সে একটা টুইটার হ্যান্ডেল বা কোনো একটা সোশ্যাল সাইটে পোস্ট করে লেখেন যে এই সকল মহিলাদেরকে 100 রুপিতে পাওয়া যায়। বিষয়টা যথেষ্ট অপমানজনক। আপনি দেখুন, আপনার পিতা বা মাতা বা আপনার পরিবারের কোনো একটা অংশ কোনো সাইডে কাজ করতেই পারে, অন্য কোনো অংশে কাজ করতেই পারে। সবচেয়ে মজার বিষয় হলো সে এইখানে কোনো অন্যায় দাবি নিয়ে আন্দোলন করছে কিনা। আমাদের বর্তমান দেশে অনেক প্রবলেম নিয়ে আন্দোলন হচ্ছে, যেমন চাকরির বয়স 35 চাই, কোটা অধিকার নিয়ে। আবার বর্তমান যে জিনিসটা আন্দোলন হওয়া উচিত বলে আমি মনে করি সেটা হলো পুরুষ নির্যাতন আইন প্রবর্তিত হওয়া খুবই প্রয়োজন। বর্তমান বাংলাদেশে অধিকাংশ পুরুষই নির্যাতিত হয়, মেন্টালি, ফিজিক্যালি। সো তাদের জন্য একটা আইন খুব প্রয়োজন। এই আইন নিয়েও আন্দোলন হবে বা হচ্ছে, বা এখন শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে জিনিসটা দেখা যাচ্ছে। যদিও আমরা অতটা শিক্ষিত হই নাই, আমরা জাস্ট ঠোঁটের শিক্ষা অর্জন করছি, কিন্তু আমাদের প্রকৃত শিক্ষাটা আমরা কখনো অর্জন করি না। যে শিক্ষাটা আমাদেরকে অ্যাডভান্সমেন্ট নিয়ে যাবে, রিসার্চ লেভেলে নিয়ে যাবে, আমাদেরকে প্রগতিশীল বা উন্নত একটা জাতিতে পরিণত করবে, সেই শিক্ষাটা আমরা অর্জন করছি না। আমাদের দেশ পরিপূর্ণ হয়েছে ধর্মীয় অন্ধকারে, রাজনৈতিক চাটুকারিতায়, স্বজনপ্রীতিতে, আর নানা প্রকার দুর্নীতি, অর্থ পাচার মামলায় এই জিনিসটা জর্জরিত। কিন্তু পার্শ্ববর্তী দেশের এই সকল বিষয়গুলো খুব সংবেদনশীল, এবং জিনিসটা বেশ ভালো লাগছে যে কোনো একজন ব্যক্তি তার পরিবার বা ন্যায্য অধিকারের জন্য যে সে প্রতিবাদ করতে পারছে, এবং তাও এরকম ফাউল একজন ব্যক্তিকে, যে হিংসাপরায়ণ, জাতিবিদ্বেষী এবং ন্যায্য অধিকার আন্দোলনের বিপক্ষে সে কথা বলছে। আমাদের দেশে কৃষি কিন্তু সবচেয়ে মূল ইম্পর্টেন্ট একটা জিনিস। কৃষকরা যদি ফসল না ফলায়, তাদের এই স্যাক্রিফাইস, পরিশ্রম যদি প্রপারলি মাঠে যদি না দেয়, আমাদের কিন্তু জীবন ধারণ করা খুবই কঠিন হয়ে পড়বে। ইন্ডিয়া বিশাল একটা দেশ, কোনো সন্দেহ নেই, বিশ্বের গণতন্ত্রকামী একজন বড় একটা দেশ। সেই দেশে কিন্তু জাতিবিদ্বেষ বেশি। কৃষকদের অধিকার নিয়ে কথা বললে সে অধিকার আন্দোলনে সরকার পৃষ্ঠপোষকতা করে না। কিন্তু এই ন্যায্য অধিকার নিয়ে যখন কৃষকরা অগ্রগামী হয় পাঞ্জাবে, ঠিক তখনই এই কঙ্গনা রানাওয়াতদের মতো হিংসুটে বলেন বা দলকানা বলেন বা জাতিগত বিদ্বেষ পরায়ণ এই সকল মহিলাদেরকে যখন মেম্বার অফ পার্লামেন্ট হয়, তারা কিন্তু এই দেশের বা ওই জনগোষ্ঠীর জন্য ক্ষতির কারণ। নারীবাদী কিন্তু আপনাদেরকে স্বাধীনতা দিবে না, নারীবাদী আপনাদেরকে আরও পরাধীনতা করে দেবে এবং ভোগের পণ্য তৈরি করবে, যেটা বর্তমান বিশ্বে খুবই প্রচলিত। সো কুইন তারকা খ্যাত তিনি যে অন্যায়টা করছেন, সে অন্যায়ের সমুচিত দাঁত ভাঙা জবাব দিয়েছেন চণ্ডীগড়ের বিমানবন্দর কর্মী কাওলিন কৌর, এবং তিনি এটা বলেছেন যে আমার মায়ের জন্য আমি কঙ্গনা রানাওয়াতকে কেন আরও অনেক বেশি অংশকে সে প্রতিবাদ করতে পারে, এবং সেই এই চাকরি চলে গেলেও সে 100টা চাকরি ছাড়তে প্রস্তুত, যদি কেউ ব্যক্তি বা কোনো অংশ ন্যায্য অধিকার দাবি নিয়ে যদি কোনো কিছু কাজ করে, এবং সেইখানে এই সকল ব্যক্তির মতো মানুষগুলো এসে যদি তাকে এইভাবে অপমানজনক
বিদ্বেষপরণ কিছু বলে, তাকে সে এইভাবেই ট্রিট করবে। তার চাকরি চলে গিয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু তার যে সৎ সাহস, যে নৈতিকতা, যে বিবেকবোধে আঘাতপ্রাপ্ত হওয়া, এই বিষয়টা কিন্তু তাকে নাড়া দিয়েছে, এবং সেই বোধ থেকেই কিন্তু সে কঙ্গনা রানাউতের প্রতি বিদ্বেষ পরায়ণ বলেন বা রাগ বা ক্ষোভ থেকে বলেন, তাকে থাপ্পড় মেরেছে। অ্যাজ এ রেজাল্ট তার পরিণতি এখন পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এখান থেকে একটা বিষয় খুবই দারুণভাবে আমরা বুঝতে পারি যে কোনো জাতি বা সম্প্রদায়ের প্রতি যদি আমাদের বিদ্বেষ পরায়ণতা থাকে বা রাগ, ক্ষোভ, হিংসা পরায়ণতা থাকে, সেটা খুব সামগ্রিকভাবে সমাধান করা যায়। কিন্তু যদি আপনি অন্ধের মতো কোনো ন্যায্য দাবি আদায়ের বিপক্ষে গিয়ে সেই জাতি বিদ্বেষ পরায়ণতা যদি টেনে এনে ওই সকল মানুষদেরকে যদি আপনি আক্রমণ করেন, তাদেরকে নোংরা কুরুচিপূর্ণ ভাষায় যে এই সকল মহিলাকে আমরা 100 রুপিতে পাই বা কিনতে পাওয়া যায়, এরকম অপমানজনক কথা আপনি বলেন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য বুমেরাং হয়ে আসবে। যে মানুষটা সব থেকে খারাপ, তাদেরও কিন্তু সন্তান থাকে, এবং তারা কেউ চায় না তার পরিবারের মানুষগুলোকে এইভাবে কেউ ট্রিট করবে, অপমান করবে। সে অন্যায় কোনো দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছে না, তারা ন্যায্য দাবি নিয়ে কিন্তু ওখানে আন্দোলন করছে। এবং এর আগেও আমরা বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে জানতে পেরেছি যে ইন্ডিয়াতে কৃষক আন্দোলনটা ব্যাপক আকার ধারণ করছে, এবং এই জন্য সরকার কোনো প্রকার স্টেপ না নিয়ে উল্টো এইসব কৃষকদেরকেই তারা দমনের চেষ্টা করছে। যে কারণে কাউলিন কাউরের মতো এরকম সাহসী কন্যারা, এরকম পুতুল, যারা হাতের পুতুল থাকে, কঙ্গনা রানাউতের মতো যারা টাকায় নাচতে পারে, এদের মতো মহিলাদেরকে তারা ঠিক সুমধুরভাবে এভাবে কিন্তু তাদেরকে উত্তরটা দেন। এবং এটা আমাদের বোঝা উচিত যে আমাদের সন্তানরা বা আমরা কাকে ফলো করা উচিত, যারা আমাদের দেশটাকে কখনোই ওইভাবে ধারণ করে না। এবং এই অভিনেতা অভিনেত্রীগুলো সময় সুযোগ পেলেই তারা কিন্তু সটকে পড়ে। দেখবেন খুব কম সংখ্যক পার্সোনালিটি বা অভিনেতা অভিনেত্রী আছে বা ব্যক্তিত্ব আছে যারা দেশের জন্য সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে কাজ করে। বাকিগুলো সবাই নিজের পকেট ভরতেই কিন্তু ব্যস্ত থাকে। সো আমি সাধুবাদ জানাবো এরকম প্রতিবাদী নারীদের, যারা ন্যায্য অধিকার আন্দোলন নিয়ে, যারা কৃষকদের এই ন্যায্য অধিকার আন্দোলন নিয়ে ইন্ডিয়ার এই মহিলা বা যারা সম্প্রদায় রয়েছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, সাপোর্ট জানাই। এবং কাউলিন কাউরের যে জবটা চলে গিয়েছে, আই উইশ ইন্ডিয়ার এমন কোনো পার্সন অবশ্যই রয়েছে যাদের মধ্যে বোধ ক্ষমতা আছে, যারা এই জিনিসটাকে বোঝে, জানে, তারা অবশ্যই যেন কাউলিন কাউরের মতো নারীদের পাশে এসে দাঁড়ায় এবং তাদের জীবনযাত্রাটাকে সহজ করে, এবং তার উপর যে অন্যায় অবিচার, যে বিচারের খড়গ বা জেলের খড়গ তার মাথার উপর নেমে আসবে, সেগুলো যেন প্রতিহত করার তৌফিক বা সাহায্য যেন তারা করে। অবশ্যই ভালো থাকবেন, সত্য ন্যায়ের পথে থাকবেন। আসসালামু আলাইকুম।